নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পাঠরত প্রত্যেক শিক্ষার্থী রেজাল্ট বেরিয়েছে। অনেকে রেজাল্ট দেখে নিয়েছে। যারা এখনো রেজাল্ট দেখোনি বা দেখতে সমস্যা হচ্ছে, অবশ্যই কমেন্টে জানিও। রেজাল্ট ডাউনলোড করার পরে সবাই চেষ্টা করছে প্রাপ্ত নম্বরের পার্সেন্টেজ বার করতে। অনেকে পারছে, অনেকে পারছেন। এই ভিডিওতে খুব সহজে কিভাবে নিজের প্রাপ্ত নম্বরের পার্সেন্টেজ বার করবে তা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। এছাড়াও লেটার গ্রেড নিয়ে প্রত্যেক স্টুডেন্টের নানান প্রশ্ন। স্যার, ডি মানেও কি ফেল, অথবা এফ মানেও কি ফেল? আবার অনেক স্টুডেন্ট রেজাল্ট অনলাইনে ডাউনলোড করে নিয়ে রেখে দিয়েছে। রেজাল্ট ডাউনলোড করার পরে কোন কোন বিষয় দেখতে হবে বা দেখার রয়েছে তাও কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। অনেকের রেজাল্ট আশানুরূপ হয়েছে, অনেকের রেজাল্ট আশানুরূপ হয়নি। যদি কোনো স্টুডেন্টের রেজাল্ট আশানুরূপ না হয়ে থাকে, সেক্ষেত্রে কি করণীয় আমি এই ভিডিওর শেষে অবশ্যই বলে দেব। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে। এখানে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে, তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে। এছাড়াও আমাদের যে বিশেষত্বগুলি রয়েছে, কোনো স্টুডেন্ট চাইলে আমাদের কাছে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে। প্রায় 80% অ্যাবাভ কমনযোগ্য নোট সাজেশন নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে। যে সমস্ত শিক্ষার্থী ফাইনাল এক্সামের নোটস নেবে, তারা কিন্তু অ্যাসাইনমেন্টের উত্তরপত্র সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। এছাড়াও আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য, কোনোভাবে কল গ্রহণযোগ্য নয়। দেখো, প্রথমে একটা কথা বলে দিই, যে সমস্ত শিক্ষার্থী ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ারে পাঠরত, প্রত্যেকেরই জানা উচিত যে কতগুলো পেপারে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। দেখো, তোমাদের এক্সাম কিন্তু অ্যাকচুয়ালি সেমিস্টার ওয়াইজ হচ্ছে, যার জন্য দেখবে রেজাল্ট ডাউনলোড করার সময় তোমাদের দুটো অপশন দেখো। দুটো রেজাল্ট প্রত্যেকে কিন্তু হাতে পাচ্ছ, অর্থাৎ তোমাদের সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই দুটো মিলে কিন্তু ফার্স্ট ইয়ারের এক্সাম হচ্ছে। সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এই দুটো সেমিস্টার মিলে কিন্তু সেকেন্ড ইয়ারের এক্সাম হচ্ছে। সেমিস্টার 5 এবং সেমিস্টার 6 এই দুটো মিলে কিন্তু তোমাদের থার্ড ইয়ারের এক্সাম হচ্ছে। এবার ফার্স্ট ইয়ার অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে টোটাল 8টা পেপারের এক্সাম দিতে হয়। থার্ড এবং ফোর্থ অর্থাৎ সেকেন্ড ইয়ারে টোটাল 10টা পেপারের এক্সাম দিতে হয়। 5 এবং 6 এই দুটো সেমিস্টার অর্থাৎ থার্ড ইয়ারে টোটাল 8টা পেপারের এক্সাম দিতে হয়। তাহলে তোমরা যদি দেখো, তোমাদের 3টে ইয়ারে মোট 26টি পেপারের কিন্তু এক্সাম দিতে হয়। এবার এই 26টি পেপারের মধ্যে সিসি পেপার 14টি থাকে, জিইসি এই পেপারগুলো থাকে 4টি, ডিএসইসি পেপার থাকে 4টি, এইসিসি পেপার 2টি, এসিসি পেপার 2টি। শুধুমাত্র এই এসিসি পেপার 60 নাম্বারের হয়ে থাকে, যেখানে 50 নাম্বার রিটিন এবং 10 নাম্বার অ্যাসাইনমেন্ট। বাকি সমস্ত পেপার 70 নাম্বারের হয়ে থাকে। ক্লিয়ার? অর্থাৎ 70 নাম্বারের হয়ে থাকলে 50 নাম্বারের লিখিত এক্সাম এবং 20 নাম্বারের অ্যাসাইনমেন্ট। তাহলে তোমাদের টোটাল 3টে ইয়ারে টোটাল 1800 নাম্বারের কিন্তু এক্সাম দিতে হবে। বোঝা গেল? এবার দেখে নাও তোমাদের লেটার গ্রেড নিয়ে যেটা সমস্যা। দেখো, শুধুমাত্র এফ যদি কোনো স্টুডেন্টের কোনো পেপারে থেকে থাকে, তাহলে ওই স্টুডেন্টটি ওই পেপারে কিন্তু ফেল করেছে। তোমাদের পাস করতে হলে টোটাল কিন্তু 30% মার্কস পেতে হবে। তাহলে 70-এর 30% অর্থাৎ তোমাদের 21 পেলেই কিন্তু পাস। ক্লিয়ার? তাহলে ডি যদি পেয়ে থাকো, ডি মানে কিন্তু ফেল নয় ওই পেপারে, ডি মানে হচ্ছে স্যাটিসফ্যাক্টরি। ক্লিয়ার? সি মানে ফেয়ার, বি মানে এভারেজ, বি প্লাস মানে গুড, এ মানে ভেরি গুড,
এ প্লাস মানে এক্সিলেন্ট, ও মানে আউটস্ট্যান্ডিং। বোঝা গেল? এবার যদি পার্সেন্টেজের হিসাবে দেখি, যদি কোনো পেপারে আপনি এ পেয়ে থাকেন তাহলে দেখে নেবেন ওই পেপারে আপনি কত পেয়েছেন। ঠিক খেয়াল করে দেখবেন ওই পেপারে 30% কম পেয়েছে। যদি কোনো পেপারে ডি থাকে তাহলে সেই পেপারে 30 থেকে 40% মধ্যে পেয়েছে। কোনো পেপারে সি থাকলে 40 থেকে 50% মধ্যে পেয়েছে। যদি বি থাকে 50 থেকে 60% মধ্যে পেয়েছে। যদি বি প্লাস থাকে তাহলে 60 থেকে 70 মধ্যে পেয়েছে। যদি এ থাকে সেখানে 70 থেকে 80% মধ্যে পেয়েছে। যদি এ প্লাস থাকে তাহলে সেক্ষেত্রে 80 থেকে 90% মধ্যে পেয়েছেন। যদি ও থাকে 90% অ্যাবাভ পেয়েছেন, 90% থেকে 100% মধ্যে পেয়েছে। বোঝা গেল? তাহলে আশা রাখি প্রত্যেকের লেটার গ্রেড বুঝতে পেরেছে। অতএব যদি কোনো পেপারে এফ থাকে সেই পেপারটা আগে নিজে ভালো করে দেখুন যে আপনি থিওরিতে যেটা পেয়েছেন সেটা আশানুরূপ না আশানুরূপ নয়। যদি আশানুরূপ নয় আমি অবশ্যই প্রত্যেককে সাজেস্ট করবো আরটিআই করতে। আরটিআই কিভাবে করবে এই ভিডিওর আই বাটনে বা এই ভিডিওর শেষে আমি একটি ভিডিও দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবো। দেখে নাও, আমি তোমাদের এটা একটা থার্ড সেমিস্টারের রেজাল্ট নিয়ে আলোচনা করব। প্রত্যেকের ব্যাপারটা বুঝে নাও, তাহলে আপনি ফার্স্ট ইয়ার হন, সেকেন্ড ইয়ার হন অথবা থার্ড ইয়ার, তাতে কিন্তু কোনোরূপ অসুবিধা হবে না রেজাল্টের পার্সেন্টেজ বার করতে। আচ্ছা, এটা একটু জুম করে দেখাচ্ছি, দেখে নাও। রেজাল্ট ডাউনলোড করার পরে যেটা দেখার বিষয় যে ধরুন এটা একটা পেপার, এই পেপারে কোডটা দেখবেন CCED 05। এই পেপারে অ্যাসাইনমেন্টে আপনি কত পেয়েছেন, এই যে মার্কস অফ 10 এই ঘরটা দেখবেন। দেখুন এই স্টুডেন্টটি অ্যাসাইনমেন্টে এখানে 20 পেয়েছে, আপনি কত পেয়েছেন এটা দেখবেন। এবং থিওরি 50 নম্বরের কত পেয়েছে, 16 পেয়েছে। তাহলে ফুল মার্কস হচ্ছে 50 আর 20 মিলে 70, এবং এই দুটো করলে হচ্ছে 36। তাহলে 70-এর 36 পেয়েছে, যেখানে লেটার গ্রেড বি। তাহলে বি মানে আমি কি বলেছি দেখে নাও, বি মানে বলেছি এভারেজ, এবং পার্সেন্টেজ কত, 50 থেকে 60% মধ্যে। ক্লিয়ার? আমি আবার একটা বলে দিচ্ছি, দেখে নাও। যেমন ACED 11, ঠিক আছে, এই পেপারটি দেখে নাও। এখানে অ্যাসাইনমেন্ট 10, স্টুডেন্ট অবশ্যই 10 পেয়েছে। এবং এখানে দেখে নাও থিওরি যেটা লিখিত এক্সাম 50, তার মধ্যে 35 পেয়েছে। অর্থাৎ এই দুটোকে যোগ করলে হচ্ছে 60, এবং স্টুডেন্ট পেয়েছে 45। তাহলে দেখে নাও লেটার গ্রেড এ। তাহলে এ মানে আমি কি বলেছি, ভেরি গুড। অর্থাৎ এই পেপারে স্টুডেন্টের মার্কস রয়েছে 70% থেকে 80% মধ্যে। বোঝা গেল জিনিসটা? তাহলে লেটার গ্রেডের সঙ্গে আপনি আপনার পেপারটা দেখে নেবেন, এবং প্রত্যেকটি রেজাল্ট যে ডাউনলোড করেছেন সেখানে মার্কস অবটেন্ডের ঘরগুলো দেখে নেবেন। আপনি অ্যাসাইনমেন্টে কত পেয়েছেন, অ্যাসাইনমেন্টের নাম্বার ঠিকঠাক রয়েছে কিনা। অনেকের অ্যাসাইনমেন্টের নাম্বার এক্সামের সময় যেটা পেয়েছিল পরবর্তীকালে দেখা যাচ্ছে যে অ্যাসাইনমেন্টের নাম্বার অনেকের হয়তো কোনো কারণবশত কম এসেছে। বোঝা গেল? অতএব প্রত্যেককে বলবো অ্যাসাইনমেন্ট রেজাল্ট এবং লিখিত এক্সামে আপনি কত পেয়েছেন সেটা দেখে নেবেন। নেক্সট দেখো, আমি সেকেন্ড ইয়ার অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্টের পার্সেন্টেজ বের করে দেখাবো। এই পার্সেন্টেজ বের করানোর ব্যাপারটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার ফার্স্ট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক, থার্ড ইয়ার হোক, আপনি খুব সহজে রেজাল্টের পার্সেন্টেজ বার করতে পারবেন। দেখো, প্রত্যেকটা পেপার দেখে নেওয়ার পরে যেটা করণীয় সেটা হচ্ছে, ধরুন থার্ড সেমিস্টার, এখানে ফুল মার্কস কত দেখে নাও। এই থার্ড সেমিস্টার এখানে যদি দেখো ফুল মার্কস 340, তার মধ্যে দেখো মার্কস অফ 10 স্টুডেন্ট কত পেয়েছে, 192। ক্লিয়ার? এইভাবে দেখো নেক্সট যেটা রয়েছে ফোর্থ সেমিস্টারে, দেখে নাও ফুল মার্কস কত, 340, মার্কস অফ 10 অর্থাৎ স্টুডেন্ট কত পেয়েছে, 180। এবার দেখো আমাদের যেটা করণীয়, তাহলে আমি কিন্তু থার্ড সেমিস্টারে প্রথমে বলছি, থার্ড সেমিস্টারে ফুল মার্কস 340, ক্যান্ডিডেট কত পেয়েছে, 192। ক্লিয়ার? তাহলে আপনার যদি ফার্স্ট ইয়ার হয়ে থাকে তাহলে ফার্স্ট সেমিস্টার রেজাল্ট দেখবেন,
ক্লিয়ার? আপনার যদি থার্ড ইয়ার হয়ে থাকে তাহলে ফিফথ সেমিস্টারের রেজাল্ট দেখবেন, ঠিক আছে? ক্লিয়ার? মানে 5 নম্বর সেমিস্টার রেজাল্ট দেখবেন। নেক্সট দেখুন 4 নম্বর সেমিস্টারে 340 নম্বরের এক্সাম হয়েছিল, স্টুডেন্ট পেয়েছে 180। ক্লিয়ার? তাহলে আমি দুটো রেজাল্টে যোগ করে ফেলবো। প্রথমে যোগ করে নেব যে থার্ড এবং ফোর্থ সেমিস্টারে ফুল মার্কস কত ছিল। তাহলে এই 340 থার্ড সেমিস্টারের রেজাল্ট এবং ফোর্থ সেমিস্টারে 340 যদি যোগ করি, টোটাল হচ্ছে 680। এবং মার্কস অবটেন স্টুডেন্ট কত পেয়েছে, থার্ড সেমিস্টারে 192 এবং ফোর্থ সেমিস্টারে 180, দুটোকে যদি যোগ করা হয় তাহলে হচ্ছে 372। এবার দেখে নাও কিভাবে পার্সেন্টেজ বার করবে। দেখে নাও, আমি সেকেন্ড ইয়ারে যেহেতু দেখিয়েছি থার্ড এবং ফোর্থ সেমিস্টারে, তাই সেভাবে লেখা রয়েছে। পার্সেন্টেজ বার করানোর নিয়ম হচ্ছে মার্কস অবটেন বাই ফুল মার্কস ইন্টু 100, ঠিক আছে? এবার দেখো, এই ক্যান্ডিডেট থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে টোটাল পেয়েছে 372, এবং 372 যে পেয়েছে কতর মধ্যে পেয়েছে না 680-র মধ্যে পেয়েছে। ক্লিয়ার? তাহলে 372 ভাজিত 680 ইন্টু 100। এবার ক্যালকুলেটারে মেরে দেখবেন, ক্যালকুলেটারে এরকম একটা ডিজিট দেখতে পাবেন। এবার দশমিকের পরে আমরা দুটো সংখ্যা নিয়ে হিসেব করব। এখানে বেরিয়েছে দেখো 54.7058882352। তো এটাকে রাউন্ড ফিগার করলে হচ্ছে 54.71। ক্লিয়ার? তাহলে এই স্টুডেন্টটি পেয়েছে 54.71%। বোঝা গেল? আশা রাখি প্রত্যেকেই পার্সেন্টেজ বার করতে পারবেন। যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। অবশ্যই আপনার যা সমস্যা সলিউশন করার চেষ্টা করুন। ক্লিয়ার? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অথবা আপনার উপকারে লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং পরিচিত বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে। এবং যারাই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।